নমস্কার সকলকে, জয় শ্রীরাম। আজ আমার এই চ্যানেল রামভক্ত নিয়ে আমি প্রথম ভিডিও ছাড়তে চলেছি, তো কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। চলুন শুরু করা যাক। আমরা সকলেই জানি আমাদের হিন্দু ধর্মে প্রধানত তিনজন দেবতা আছেন, যাদেরকে একত্রে আমরা ত্রিদেব বলি। কিন্তু এই ত্রিদেবের জন্ম কোথা থেকে হয়েছে তা হয়তো আমরা এখনো কিছু জন জানি না। তো আজ সেই বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো শুরু করা যাক। বিষ্ণু পুরাণ অনুযায়ী যখন এই জগৎ বা সৌরজগৎ কিছুই সৃষ্টি হয়নি, চারিদিকে শুধু অন্ধকার আচ্ছন্ন ছিল, তখন হঠাৎ উৎপত্তি হলো এক মহাজাগতিক আলোর। বিষ্ণু পুরাণ অনুসারে এই মহাজাগতিক আলোই হল ভগবান বিষ্ণু। তিনি নিরাকার ব্রহ্ম। পরবর্তী সময়ে তারই এক অংশ কপাল থেকে সৃষ্টি হয় এক দিব্য পুরুষের। বিষ্ণু পুরাণ অনুসারে তিনি হলেন ভগবান শিব। পরে আবার শ্রী বিষ্ণুর নাভি থেকে উৎপন্ন হয় এক কমলের ফুল এবং জন্ম হয় পিতামহ ব্রহ্মার। তো এটা তো গেল বিষ্ণু পুরাণ। এরপরেও শিবপুরাণ আছে। শিবপুরাণ অনুসারে যখন এই ব্রহ্মাণ্ড ছিল পুরো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছিল না, তখন উৎপত্তি হয় এক মহা তেজস্ক্রিয় আলোর। সেটির মধ্যে ছিল মহা শক্তিশালী এক ঊর্জা, যার কোনো সৃষ্টি বা বিনাশ ছিল না। শিবপুরাণ অনুযায়ী এই শক্তি হলো স্বয়ং সদ্ব্রহ্ম, যার অর্থ হলো সদাশিব। তারই ইচ্ছাতে এই সৌরজগতের সৃষ্টি হয়। এই নিরাকার ব্রহ্ম থেকে পরে উৎপত্তি হয় এক দিব্য পুরুষের। সেই দিব্য পুরুষ ভগবান সদ্ব্রহ্মকে তার নামকরণ করতে বললেন। ভগবান সদাশিব তাকে তখন বললেন, যেহেতু তার অস্তিত্ব ব্যাপক, তাই তার নাম হবে বিষ্ণু। জগৎকে পালন করাই হবে তার একমাত্র পরম দায়িত্ব। পরে ভগবান বিষ্ণু জলে শয়ন করার জন্য তার নাম হয় নারায়ণ। নারায়ণ জলে শুয়ে থাকা অবস্থায় তারই নাভি থেকে এক উত্তম কমল পরিস্ফুট হয়। তার থেকে উৎপত্তি হয় ব্রহ্মার। ভগবানের কঠোর তপস্যা করার পর ব্রহ্মা তার পরিচয় জানতে পারলেন। ভগবান তাকে দায়িত্ব দিলেন জগৎকে সৃষ্টি করা, এবং পরমেশ্বর শিব সৃষ্টি করলেন রুদ্রকে এবং তাকে সংহার করার দায়িত্ব দিলেন। এছাড়াও অন্যান্য কিছু তথ্য অনুযায়ী যখন সৃষ্টি উৎপত্তি ছিল না, তখন এক নারী শক্তি, যার থেকে ত্রিদেব বা ত্রিমূর্তির উৎপত্তি হয়, যেখানে বিষ্ণুকে সত্য ও শিবকে তমস বলা হয়েছে। তথ্য অনুযায়ী সংসারের সব কিছুই সৃষ্টি, পালন, ধ্বংসের ওপরই নির্ভরশীল। আমার ভিডিওটি ভালো লাগলে সকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওতে কোথায় ভুল আছে তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। পরে আমি ভুলটিকে সংশোধন করার চেষ্টা অবশ্যই করব। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।